সুপ্রিয় দেশবাসী এবং প্রবাসে যারা বাস করছেন, আপনারা অনেকেই বাত ব্যথা, রিউমাটিজম, রিউমেটিক আর্থ্রাইটিস, স্পন্ডিলাইসিস সহ বিভিন্ন কারণে অসুস্থ হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, পেন কিলার খাচ্ছেন। পেন কিলার তো মাসের পর মাস, গ্যাসের ওষুধ বছরের পর বছর খাচ্ছেন, এক্সরে করছেন, আল্ট্রাসাউন্ডও করছেন, এরপরে নানান রকমের আপনারা এই পরীক্ষা নিরীক্ষা করেছেন। বাতের ব্যথা আরোগ্য করতে গিয়ে ব্যথার ওষুধ খেতে খেতে আপনার হার্ট নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, শরীর নষ্ট হচ্ছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না, রোগী ভালো হচ্ছে না। আমি হোমিওপ্যাথিক ডাক্তার। মানুষ বলে যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। তো আপনারা যারা এই কথা ভাবেন তারা ভুল পথে আছেন। আজ আমি একটা বিশেষ রুগীকে দেখাবো, যে রুগীর নাম মিস্টার ইসমাইল। তিনি ফেনী জেলার ফুলগাজী থেকে আমার কাছে এসেছেন। তার বয়স মাত্র 28 বছর। সে দীর্ঘদিন যাবৎ স্পন্ডিলাইসিসে ভুগতেছেন। তার হাতে এই যে এক্সরে রিপোর্ট আছে, আমার হাতে তার রিপোর্ট আছে। একজন প্রফেসর এই রিপোর্টটি দিয়েছেন, তাকে বিভিন্ন টেস্ট করেছেন, বিভিন্ন ওষুধ দিয়েছেন, ব্যায়াম করিয়েছেন এবং তিনি ব্যায়াম করছেন। পেন কিলার ওষুধ খাইলে তিনি ভালো থাকেন, আবার ওষুধ যখন ছেড়ে দেন আবার তিনি অসুস্থ হয়ে যান। তার ঘাড়, 2 হাত এসব কিছু শক্ত হয়ে যাচ্ছে, শক্ত হয়ে গেছিল। আমার কাছে আজ প্রায় 1 মাস আগে এসেছিল। আমি তাকে ওষুধ দিয়েছিলাম, সে তখন ভিডিও দিয়েছিল। তার ভিডিওয় আমি বলেছিলাম যে আমি এই যে ওষুধ দিলাম, সেই ওষুধ দিয়ে তার কি অবস্থা হয় সেটা আমি দ্বিতীয় ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো। আজ আমার কাছে সে এসেছে, আমি ঘন্টা 2 ধরে তার রোগলিপি করলাম। আমরা হোমিওপ্যাথি ডাক্তার, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার, তারা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা রোগীকে ওষুধ দিই, রোগকে নয়। রোগ সম্পর্কে আমরা জানি, রোগের কারণ খুঁজে আমরা অনুসন্ধান করি। আর অ্যালোপ্যাথি রোগ কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, মডার্ন যে টেকনোলজি এবং বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট অ্যালোপ্যাথিক ডাক্তাররা এইসব অনুসন্ধান করে রোগীদেরকে ওষুধ দিয়ে থাকে। কিন্তু তারা দেয় ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, অর্থাৎ ডিজিজ ডিটেক্টেড ফার্স্ট, দেন মেডিসিন উইল বি ডায়াগনোজড, উইল বি সিলেক্টেড। আর হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ এই যে আমি ইসমাইলকে দেখছি, এই ইসমাইল পৃথিবীতে ইসমাইল নামে কোটি কোটি লোক থাকতে পারে, কিন্তু এই ইসমাইলের হাতের থাম, জিহ্বা পৃথিবীর আর কোনো ইসমাইলের কাছে নাই। সুতরাং সকল ইসমাইলকে একই ওষুধ দিলে হবে না। এই ইসমাইলের বৈশিষ্ট্য কি? এই ইসমাইল শীত কাতর, তার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, তার রক্তের গ্রুপ সে বলতে পারে না, ওজন বলেছে 60 কেজি, কালার হলো কালো। তার বংশগত ইতিহাস নিয়েছি, বাবা অ্যাজমা এবং লাঙে পানি জমা, 1 শিরার রোগী, মা ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ, রিউমাটিজমের রোগী। এই যে মা যে বাতের ব্যথার রোগী এবং ডায়াবেটিসের রোগী, বাবার যে 1 শিরা, এটা আমি এবং তার দাদা দাদি, নানা নানি, খালা ফুফু তাদের ইতিহাস নিয়ে দেখেছি। একজন তার বংশে পাগল আছে, তার ছোটবেলায় কি রোগ হয়েছে, বর্তমানে কি রোগ হয়েছে, বর্তমানে কি রোগ আছে, সে কোন খাদ্য পছন্দ করে আর কোন খাদ্য পছন্দ করে না, কি করলে তার ব্যথা কমে, কি করলে তার ব্যথা বাড়ে, সে কি স্বপ্ন দেখে, তার রাগ কেমন, তার পোশাক কেমন, পায়খানা কেমন ইত্যাদি বিষয় 1 ঘন্টা ধরে রোগলিপি করে তারপরে আগের দিনে তাকে আমি ওষুধ দিয়েছিলাম।
ওষুধ দিয়েছিলাম আমি তাকে মেডোরিনাম অ্যান্ড রাস্টক্স। ওষুধ দুটি পরিপূরক। রাস্টক্সের পরে মেডোরিনাম দিলে বাতের রোগীরা অনেক ভালো থাকে। সে আজ অনেক ভালো আছে, নিজেই আমার কাছে এসেছে এবং বলছে তার যে প্রচন্ড রকমের ব্যথা ছিল তার এখন কোনো ব্যথা নাই। এই তো ইসমাইল, এখন আপনি আমার সাধারণ রোগীদের জন্য কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি একজন আর্থ্রাইটিস রোগী। আমার HLA-B27 পজিটিভ অ্যানকোলজিং স্পন্ডলাইটিসের পেশেন্ট। দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 5-6 বছর যাবৎ আমি এই রোগে কষ্ট পাইছি এবং কি ব্যথায় ভুগছি। অবশেষে আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি ডক্টর ফয়জুল হক স্যারের একটা ভিডিও দেখি। ওই ভিডিও দেখে আমি সরাসরি স্যারের সাথে যোগাযোগ করে ওনার থেকে প্রথমে এসে 1 মাসের ওষুধ নিয়ে যাই। 1 মাস ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার ব্যথা নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ আমি এখন ব্যথা মুক্ত। তবে আমার যে জয়েন্টে আর মেরুদণ্ডের যে স্টিফনেস ওইটা এখনও আছে। এখন আসছি ওইটার জন্য, ওষুধের জন্য এখন ওষুধ নিয়েছি। ইনশাআল্লাহ আশা করি এটা থেকেও আমি মুক্তি পাবো ইনশাআল্লাহ। আপনারা যারা এরকম দুরারোগ্য রোগী আছেন, এসব রোগে কষ্ট পাইতেছেন, নির্দ্বিধায় নির্ভয়ে স্যারের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমি আশা করি ইনশাআল্লাহ স্যারের চিকিৎসা আপনারা অত্যন্ত সুফল পাবেন। ধন্যবাদ ইসমাইল, আপনাকে ধন্যবাদ দিচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন। আমি যারা এই রোগে কষ্ট পাচ্ছেন, আমি কোনো প্রচারণার উদ্দেশ্যে এই ভিডিও দিচ্ছি না। এই ভিডিও দিচ্ছি যারা বাস্তবিক পক্ষে গরিব মানুষ চিকিৎসা করতে পারছেন না, তারা যেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির সমন্বয়ের মাধ্যমে চিকিৎসা করেন। যারা যে রোগটি অ্যালোপ্যাথিতে সারবে না সেটা ক্রনিক হয়ে গেলে হোমিওপ্যাথিতে সারবে, আর যেটা হোমিওপ্যাথিতে সারবে না সেটা অ্যালোপ্যাথির বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট ডাক্তারদের কাছে মডার্ন টেকনোলজি ব্যবহার করে হাসপাতালে যাবেন। আমি আশা করব যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে বিদেশ যাওয়ার আগে যত কঠিন হোক, জটিল হোক, সেই রোগটি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়ে যাবেন, তাহলে আপনি উপকৃত হবেন। আমি এই ডাক্তার ইসমাইলকে একটা ওষুধ দিয়েছি, নাম হচ্ছে ল্যাকেসিস। এই ল্যাকেসিস কেন দিয়েছি? ল্যাকেসিস দিয়েছি এই জন্য যে ইসমাইল যে লক্ষণগুলির কথা বলেছে, বর্ণনার কথা বলেছে, তার সব রোগ বাম দিকে। তার বাম দিকের শোল্ডার জয়েন্টে ব্যথা, তার বাম দিকের পায়ে ব্যথা, তার বাম দিকের হাঁটুতে ব্যথা, তার বাম হাতের ছিপিতে ব্যথা, কোনোই ব্যথা, বাম শোল্ডারে ব্যথা। সুতরাং তার সব রোগী বাম। এবং সে গলায় টাইট জামা কাপড় পছন্দ করে না, ঢিলে ঢালা পছন্দ করে। তার রাগ খুব বেশি। সে তার রাগের সময় হাতের কাছে কিছু পাইলে সে সহজে এটা ছুঁড়ে ফেলে দেয়, রাগ সহজে কমে না। অর্থাৎ সাপের যে বৈশিষ্ট্য ইসমাইলের কাছে, সেই রকমের বৈশিষ্ট্য তার রাগের ক্ষেত্রে আমরা পেলাম। তার স্বপ্নে সে মৃত ব্যক্তির স্বপ্ন দেখে। তার প্রসাবের ফোর্স কম। এখন আমি ওষুধ দেওয়ার পরে তার প্রসাবের ফোর্স বেড়েছে। আমি এই যে তার হাত স্টিফ হয়ে যাচ্ছে, বাম দিকের সমস্যা, এই সব চিন্তা করে, এবং তার পায়ে আগে একজিমা ছিল, সেই একজিমায় রস বের হতো, আমি সেই রসের উপর ভিত্তি করে ওষুধ দিই নাই। আমি একজিমাতে মলম লাগিয়ে একজিমাকে ভিতরে পাঠিয়ে দিয়েছে, সেই প্রেক্ষিতে আমি তার ওষুধ দিয়েছি। এখন তার একজিমা অন্য জায়গায় দেখা দিয়েছে। আমি আশা করি এই হোমিওপ্যাথি ওষুধে সে সুস্থ হবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, শোনার জন্য, আর যেসব হোমিওপ্যাথিক বন্ধু আছেন তারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এইভাবে ওষুধ দিয়ে মানুষকে সুস্থ করে হোমিওপ্যাথির জয়গান বৃদ্ধি করবেন, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।